What I will tell you is ভাই মানে আপনি absolutely spot on. Who you travel with is so important. এটা আমি বুঝছিলাম 2টা ট্রিপে। We tented on a beach. বিচের মধ্যেই ছিলাম তো এত গরম হয়েছে আর আমি এত ডিহাইড্রেটেড হয়ে গেছিলাম যে আমার খুবই খারাপ অবস্থা ছিল। আমার আশেপাশে যারা ফ্রেন্ড যারা মিডিয়াতে কাজ করে 10,000 20,000 ফলোয়ার তাদেরকে ডাকা হচ্ছে গ্লোবাল ইভেন্টস রাইট যে শ্যাংচি প্রিমিয়ার হলো ইউ আর এন স্মল এশিয়ান ফিল্ম মেকার যার 20,000 অডিয়েন্স ইউ আর ইনভাইটেড তো তারা মার্ভেলের সাথে ঘুরতেছে সিমিলিউ এর সাথে ছবি দিচ্ছে এন্ড ওর নিজস্ব চ্যানেল ওপেন করছে যেখানে 1 লাখ ভিউজ অলরেডি হয়ে গেছে 10,000 প্লাস সাবস্ক্রাইবার্স হয়ে গেছে সো জিনিসটা হচ্ছে this individual knows stuff and he's well articulate সে কথা বলতে পারে এই দুইটা জিনিস এবং সে জায়গা মতো আসছে একটা পডকাস্টে আসছে যেখানে সে কথা পড়তে পারছে and he just went viral ঠিক আছে just in the span of 3 days. Welcome to this episode of Prototype Podcast. আজকে আমাদের সাথে আছে সিয়াম, আছে ফাহাদ, আছে আমি এবং we'll talk about traveling. যেহেতু আমাদের সাথে দুইজন আছে, সিয়াম এখন হাওয়াইতে আছে, ফাহাদও মনে এখন বাংলাদেশে নাই। সো দুইজনই San Francisco তে আসো। সো দুইজনই প্রচুর ট্রাভেল করতেছে। I think you guys have a lot to talk about traveling and we will also talk about যে বাইরের দেশে ফাহাদ বলতেছিল যে বাইরের দেশে গেলে কি মানুষের patriotism বেড়ে যায় নাকি না। I would also love to talk about self-driven projects. সিএম এর যেরকম নিউজলেটার আছে, ফাহাদের প্রজেক্টস আছে কিংবা বক্সিং করে। There are many things that we do aside from our main work. So ওগুলা কিভাবে আমরা ড্রাইভ করি and some future potential formats that we want to explore. So সব ফার্স্ট ট্রাভেলিং নিয়ে দুইজনই বেশ এক্সাইটেড ঘোরাঘুরি করতেছে প্লিজ ডু শুট আমি হচ্ছে হাওয়াই আসছি আমরা যখন শুটিং করতেছি হাওয়াই থেকে বাংলাদেশের টাইম ডিফারেন্সটা 16 ঘন্টা সো এপিসোডটা কোঅর্ডিনেট করতে বেশ প্যারা হয়েছে আবার জন্য আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হয়েছি আমার সব ফ্রেন্ড এখন ঘুমাচ্ছে এখানে হচ্ছে ভোর 6টা 7টার মতো এবং হাওয়াই অসাধারণ সুন্দর মানে একটা ছোট্ট স্টেট ইউএস এর একটা স্টেট হাওয়াই নিজস্ব গ্রুপ অফ আইল্যান্ডস একটা ছোট্ট স্টেটে যে ডাইভার্সিটি অফ টেরেন মানে ওয়াটারফলস আছে তারপর হচ্ছে ডেজার্টেড ল্যান্ডস আছে যেখানে দেখে মনে হয় মরুভূমির মতো ভলক্যানো আছে সি বিচেস আছে মানে একটা ছোট্ট স্টেটে যে এত ডাইভার্সিটি থাকা যায় এটা আমি চিন্তা করতে পারিনি সো খুব ভালো লাগছে আর কি Yeah, I am convinced America firstly it's more like a continent than a country because এত বড় একটা দেশ এবং এটা জিওগ্রাফিক্যালি এত নিজেদের জন্য সুবিধা করে নিয়েছে বলবো যে ফ্রেন্ডলি নেইবার উপরে আছে কানাডা ফ্রেন্ডলি নেইবার পাশে আছে মেক্সিকো এবং ওভারঅল কোস্ট টু কোস্ট মানে এত সুন্দর একটা দেশ মানে অসাধারণ এটা আসলে পৃথিবীতে অ্যানমালি বললেই চলে সো Yeah, so far মানে I've been to Europe. Europe seemed like it's more cultured. আর একটু বেশি ঐতিহ্য আছে আর একটু বেশি রাস্তাঘাট গুলা it's not made of coal. মানে নরমাল বড় সিটিতে রাস্তা যেরকম বানানো থাকে যেটা তাড়াতাড়ি বানানো হয় ওরকম না ইউরোপে হচ্ছে আর একটু পেভড আর একটু মানে সুন্দর সবকিছুই কারুকার্য করা বাসাগুলা হোক রাস্তা হোক ল্যাম্পপোস্ট গুলা হোক সবকিছুই কারুকার্য করা খাওয়া দাওয়াও মানে সবকিছু একটু শৌখিন ভাবে করা ইউরোপে বিকাল 5টার পরে সবাই ইউজুয়ালি এই যে আউটডোরে বসে প্যাটিওতে বসে তারা একটু ড্রিঙ্ক করবে তারা একটু টাপাস খাবে টাপাস মানে কি টাপাস মানে হচ্ছে ছোট ছোট নাস্তা রাইট সো 2টা টাকোস একটু ঝালমুড়ি টাইপের জিনিস এরকম খাবে বিশ্রাম করবে মানে একদম জাস্ট 5টার পরে ওরা চিল রাইট সো আমি এর আগে ছিলাম টেক্সাসে এখন আছি ক্যালিফোর্নিয়ার বা সান ফ্রান্সিসকোর ভাইবটা ভেরি ডিফারেন্ট ফ্রম টেক্সাস হ্যাঁ এখানে সবাই আরেকটু ফাস্ট পেসড সবাই আরেকটু এখানে আরেকটা সমস্যা হচ্ছে কি এখানে আরো হোমলেস মানুষ বেশি এখানে সান ফ্রান্সিসকোতে একটু মানে ড্রাগ প্রবলেম আছে সো বড় সিটির যেসব মানে একটু খারাপ দিকগুলো আছে এখানে একটু চোখে পড়ে রাইট নিউ ইয়র্কে আই এম প্রিটি শিওর সিয়াম মানে ওখানে অনেকবার গেছে বা যায় যেহেতু ওর কাজ ওখানে আরো অনেক ফাস্ট পেসড এক্সপেক্ট করছি এবং আরো অনেক বেশি ডাইভার্সিটি এক্সপেক্ট করছি বাট ইটস প্রোগ্রেসিভলি গেটিং মোর অ্যান্ড মোর ডাইভার্স আমি এর আগে লস অ্যাঞ্জেলসেও ছিলাম যত বড় সিটি তত বেশি আসলে টু ডিফারেন্ট সাইডস ভালো সাইড আছে খারাপ সাইড আছে বাট ইটস অল ভেরি ফাস্ট পেসড ওয়ার এজ ইউরোপ ওয়াজ ভেরি মানুষজন ঘুরতে আসছে লিজারলি আছে একটু ডিফারেন্ট ভাইব সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং প্লেস স্পেশালি ঢাকা থেকে যদি যাই মানে আকাশ পাতাল তো তফাৎ অনেক দিক থেকেই বাট ইভেন কন্টিনেন্ট গুলোর মাঝখানে আসলে অনেকগুলো তফাৎ ইফ ইউ গো টু আ ফিউ প্লেসেস নোটিস করবো সো দ্যাট ওয়াজ জাস্ট ইন্টারেস্টিং টু মি বাট আই ডু ওয়ান্ট টু কভার সামথিং এলস যেটা মানে সরি ফর ইন্টারাপ্টিং ইউ সেটা হচ্ছে আমি যেখানেই গিয়েছি one of the highlights so far has been connecting to the Bangladeshi community there
অ্যান্ড অনেকেই হয়তোবা বছরের পর বছর 10, 15, 20 বছর ধরে বাংলাদেশের থেকে বাইরেই মানে তারা ওখানেই সেটেল করেছে, তারা ওখানেই কাজকর্ম করছে, এবং ওদের সাথে কথা বলে আসলে অনেক ডিফারেন্ট পার্সপেক্টিভ পাওয়া শুরু করছি, which is very helpful for me as I form my own world view. বাট ওইটা নিয়েও কথা বলা যেতে পারে। শিওর, ইউ ক্যান ডেফিনেটলি, এখনই শুরু করে দাও, সমস্যা নাই তো। না ভাই, আপনি যে এই হ্যাঁ, যে বিদেশে গেলে কি মানুষ বেশি প্যাট্রিয়টিক মনে হয়? এই আমি তোমাদেরকে আমি একটু দেখাই, হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ট্যুর দেখা দিই। দেখা হ্যাঁ, এটা আরে থাকবে আরে নাকি থাকবে না ওটা ডিপেন্ড করে, একটু ট্যুর দিই। So, আমি একটা এয়ারবিএনবি তে আছি, এয়ারবিএনবি টা ঠিক হচ্ছে ভলক্যানোর পাশে। সো এটা হচ্ছে এয়ারবিএনবির ভিতরে, অনেক খোলা জানলা আছে, এটা হচ্ছে বেস্ট। জানলা দিয়ে তাকাইলে হচ্ছে বাইরে জঙ্গল। আহ গতকালকে আমরা সবাই মিলে করতেছিলাম, টয়লেট দেখতেছিলাম। তো টয়লেটে এডওয়ার্ডের বাসার অনেক খোলা জানলা থাকে না, ঠিক জঙ্গলের পাশে, ওরকম। আর এটা হচ্ছে এর বাইরে, জাস্ট মানে আমি যেখানে কলটা নিতেছি জঙ্গল, এবং আমি যে জঙ্গল থেকে স্টেপ আউট করি তখন হচ্ছে মানে ভলক্যানিক মাউন্টেন্স ইন দ্য ডিস্টেন্স, এবং এই ভলক্যানো গুলো অ্যাক্টিভ। সো কনস্ট্যান্টলি ভলক্যানো থেকে ধোঁয়া বের হয়, তারপর ইরাপশন দেখা যায় বেশ দূরে, কিন্তু দেখা যায় আর কি। আর এটা হচ্ছে কমন স্পেস, আমি কয়েকটা ছবি গ্রুপে পাঠাই দিব দেখার জন্য। একটা আইল্যান্ডে যে ভাই এত ডাইভার্স টেরেন থাকা যে যাওয়া সম্ভব, এটা আমি চিন্তা করিনি। মনে হবে যে প্রত্যেকটা দিন আমি নতুন কোন দেশে আসছি ইন টার্মস অফ জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি। কালো মাটি, একটা বিচ আছে কালো, ব্ল্যাক স্যান্ড বিচ, কালো বিচ, একদিন হচ্ছে রকি জায়গা, একদিন ভলক্যানো, একদিন ওশান। এক এক দিন এক এক জিনিস দেখলাম, সো কুইক দেখাই দিলাম। সাদমান ভাই, আপনার থটস গুলো বলেন। অডিয়েন্স অনেক সময় বলে যে সাদমান ভাই এনাফ সময় পায় না, বা এনাফ মানে বলার সময় পায় না। আই হ্যাভ মোর, যথেষ্ট সময় পাই আসলে। আই এম জাস্ট মোর কিউরিয়াস অ্যাবাউট ইউ গাইস লাইফ, কারণ আমি মানে লেজিট কোয়েশ্চেন, তোমরা যেগুলো জিনিস নিয়ে বলো, ফর এক্সাম্পল বাইরে যে মানুষ ডিফারেন্ট মানে প্যাট্রিয়টিক হয়তো বেশি হয়ে যায়, এটা নিয়ে লাস্ট দিন কথা হচ্ছিল। সেটা হচ্ছে যে অনেকে বাইরে যায় এন্ড দে সার্চ ফর দ্য লোকাল কুজিন ফার্স্ট। আপনি তুই এত দূরে আসছিস, তুই ফার্স্টে কেন তুই ভাত খুঁজবি, তুই কেন ফার্স্টে বাঙালি, ইন্ডিয়ান, মেক্সিকান খুঁজবি? তুই ডিফারেন্ট কিছু ট্রাই কর। সো আই উড লাভ টু হিয়ার ইউর পার্সপেক্টিভ। আসলে আমার এখানে বলার কিছু Sure, নাই, লাইক sure. বলতে গেলে আসলে যেটা হয় যে আমি ট্রিপে মোস্ট লাইকলি আমি ঘুরতে চাই, বাট সামটাইমস ফ্রেন্ডস জাস্ট ওয়ান্ট চিল এট দেয়ার হাউসেস। সো ইটস জাস্ট who you travel with is also another thing আর কি, huge, highly important. তোমরা আমাকে সোলো ট্রাভেল করতেছো, রাইট? সিয়াম তো আগে টিমের সাথে, বাট হ্যাঁ, আমি ফাহাদ তো টিমের আগে সাথে। সোলো। সো এট দিস পয়েন্ট আই এম নট সোলো। আমি সিঙ্গাপুরে সোলো ছিলাম, বাট এখন আমার মানে ইলিয়াস, যে আমার কো-ফাউন্ডার ইলিয়াস ভাই, উনি আমার সাথে আছে। সো উই আর কাইন্ড অফ টুগেদার। আমরা আজকের দিনটা উই হ্যাভ নো মিটিংস, আজকে আমাদের ফ্লাইট। সো আমরা এরপর নিউ ইয়র্ক সিটি যাব। সো আজকে আই থিঙ্ক আই এম মোর অর লেস সোলো, বাট এর আগ পর্যন্ত উইভ জাস্ট বিন ব্যাক টু ব্যাক মিটিংস এন্ড মিটিং আ লট অফ পিপল। সো it's just been together. What I will tell you is ভাই মানে আপনি absolutely spot on. Who you travel with is so important. এটা আমি বুঝছিলাম দুইটা ট্রিপে। প্রথম, আমি আইবি এর সেকেন্ড ইয়ারে থাকতে প্রথমবার সাহস করে একটা একদম পুরো আউট অফ দ্য বক্স দেশে গেছিলাম, সেটা হচ্ছে ক্যাম্বোডিয়া। এখানে মানে মানুষজন ইউজুয়ালি যায় না, যে হ্যাঁ মানে আমি হয়তোবা ইন্দোনেশিয়া যাব, বালি যাব, হয়তোবা ভিয়েতনাম যাব বড় জোর, বাট ক্যাম্বোডিয়া কে যায়, রাইট? সো ক্যাম্বোডিয়া গেছিলাম, এন্ড ওই সময় আমার সাথে যিনি গিয়েছিল, আমার কলিগ, হি ওয়াজ one of the most open-minded people ever, because সে আমার সাথে ক্যাম্বোডিয়া যেতে রাজি হয়েছে। সে আমার সাথে অনেকগুলো আমরা weird জিনিস করছি। We took a bunch of overnight buses because স্টুডেন্ট থাকাকালীন আমি আসলে মানে এক গাদা অপটিমাইজেশন করতে চাইতাম। We went to beaches, we tented on a beach. বিচের মধ্যে রাতের বেলা টেন্ট করা, এত ঠান্ডা। And তারপর সকালবেলা হইলে বিচের মধ্যেই ছিলাম, তো এত গরম হয়েছে আর আমি এত ডিহাইড্রেটেড হয়ে গেছিলাম যে আমার খুবই খারাপ অবস্থা ছিল। আমি উঠতে পারছিলাম না বিকজ আই ওয়াজ সো ডিহাইড্রেটেড। এন্ড আমার ফ্রেন্ডেরও বা কলিগেরও সেম অবস্থা হয়েছিল, বাট হি ওয়াজ স্টিল লাইক হ্যাঁ ঠিক আছে, একবার দুইবার মানে নিয়ার ডেথ না হইলে তো ট্রিপ হইলো না, ইউনো। সো ওরকম স্পোর্টি একজন মানুষ আসলে খুবই জরুরি, এন্ড আই ফিল লাইক ট্রিপ এনজয় করা যায় আরো বেশি। বাট লেট মি কাম টু দ্য পয়েন্ট অফ মিটিং পিপল আউটসাইড অফ বাংলাদেশ। বাংলাদেশের বাইরে মানুষজনের সাথে মিট করে একটা সেন্টিমেন্ট, আমি আসলে যেটা মনে হয়, আই থিঙ্ক সেকেন্ড জেনারেশন আমেরিকানস বা যে কোনো আদার কান্ট্রিজ মানুষজন, সো লেটস সে ফার্স্ট জেনারেশন বাংলাদেশি, বাবা মা হয়তোবা ইমিগ্রেট করছিল বাইরের দেশে, এন্ড দেন বাচ্চা কাচ্চারা হয়তোবা দে ওয়ার বোর্ন আমেরিকান। এই গ্রুপটা কেন জানি অত্যন্ত, বা মেবি অনেক ছোটবেলায় দে কেম টু আমেরিকা, এই গ্রুপটা কেন জানি অনেক রিলেট করে বা অনেক আইডেন্টিটি ড্র করে ফ্রম দেয়ার বাংলাদেশি অরিজিনস, ইউনো।
ইটস লাইক তারা বাংলাদেশ নিয়ে কাজ করতে চায়, তারা বাংলাদেশ নিয়ে অনেক কিছু চিন্তা করে, তারা বাংলাদেশ নিয়ে হয়তো ফিউচারে স্বপ্ন দেখছে, এটা করবে ওইটা করবে। এবং লেটস সে তারা ডিপেন্ড করে কি কি ধরনের সেক্টরে আছে। তারা যদি মিউজিক নিয়ে ইন্টারেস্টেড হয়, তারা অনেক বেশি বাংলাদেশি নিয়ে গান টান লেখে, সেটা মানে র‍্যাপ হইতে পারে, রক হইতে পারে, যেটাই হয়। তারাও যদি লেটস সে আই ডোন্ট নো সিয়ামের মতো হয়তো বা ভালো একটা ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছে, তারা সেখানে হয়তো বা ক্লাব নিয়ে অনেক যুক্ত থাকবে, তারা সেখানে হয়তো বা অনেকগুলো ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করবে যেটা বাংলাদেশকে কেন্দ্র করে। আমি রিসেন্টলি স্ট্যানফোর্ডে গিয়েছিলাম, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। ওখানে একটা স্টুডেন্ট, সে সেকেন্ড জেনারেশন বাংলাদেশি, বাট সে এত প্যাশনেট ভাবে বাংলাদেশের জন্য একটা তার ফাইনাল ইয়ার একটা প্রজেক্ট দাঁড় করাচ্ছে যেটা বাংলাদেশি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করবে। এবং ওর সাথে কথা বলেও আমার দুইটা জিনিস মনে হয়েছে। এক, আই থিঙ্ক সিয়াম একটা কথা বলেছিল, আমাকেই মানে আমার একটা কোট তুলে ধরেই, সেটা হচ্ছে যখন বেসিক নিডস মিট হয়ে থাকে বা অত চ্যালেঞ্জিং সিচুয়েশন না হয়, তখন আসলে চ্যালেঞ্জকে অপরচুনিটি হিসাবে দেখা সম্ভব হয়, রাইট? ইউ সেড সামথিং লাইক দ্যাট। এন্ড মানে টু আ লার্জ এক্সটেন্ট আই এগ্রি যে ইট ইজ মানে মোর ইজিয়ার ইফ ইউ হ্যাভ ইউর বেসিক নিডস ম্যাট এন্ড একটা সার্টেন লেভেল অফ কমফর্টে থাকে। বাট আই অলসো থিঙ্ক ইউর সারাউন্ডিংস ম্যাটার, ইউ নো। আই থিঙ্ক বাংলাদেশে আমরা যখন বাসায় থাকি, আমাদের আশেপাশে অল উই হিয়ার ইজ মানে দেশের এই সমস্যা, ওই সমস্যা, এই ঝামেলা, ওই ঝামেলা। রাস্তায় বের হইলেই আমরা 24 ঘন্টা উই হ্যাভ দিস সিগন্যাল অফ হিয়ার্স এভরিথিং দ্যাটস রং। এন্ড ডোন্ট গেট মি রং, আই রিয়েলাইজ দ্যাট থিংস আর রং। আমি বলতে চাই না যে বাংলাদেশ ইজ পারফেক্ট, দেয়ার ইজ ফার ফ্রম ইট, রাইট? অনেক সমস্যা আছে। বাট এখানে আমার কেন জানি মনে হয় যারা যে প্যারেন্টস গুলো চলে আসছে, তাদের একটা নস্টালজিয়া আছে ইন সাম সেন্স। মেবি ইটস আ ফলস সেন্স অফ অপটিমিজম, ফলস সেন্স অফ নস্টালজিয়া, রোমান্টিসিজম, যেটাই হোক। সেই রোমান্টিসিজম থেকে বাচ্চারাও আসলে অনেকটুকু ইনফ্লুয়েন্স হয় যে আচ্ছা আমাদের রুটস হয়তো বা এখানে, আমাদের অরিজিন হয়তো বা এখানে। এন্ড দে হ্যাভ দিস ভেরি ডিফারেন্ট পজিটিভ ভাইব অ্যাবাউট বাংলাদেশ, আই ফিল, রাইট? রাইট, রং, you know, very hard to debate, and I'm not going into that. It's just an observation and why I think that observation is taking place, right? That's a very long-winded way of saying that বাংলাদেশের বাইরে যখনই আমি বাংলাদেশিদের সাথে কথা বলি, সেকেন্ড জেনারেশন স্পেশালি, they seem so very optimistic. ফার্স্ট জেনারেশন, হ্যাঁ, তারা অনেক হয়তো বা ব্যাটল স্কার্ডও মনে হয় যে হ্যাঁ আমার দেশ ছাড়তে হয়েছে বিকজ বাইরে বেশি অপরচুনিটি মনে হয়েছে, বা বাইরে আমার এসে কাজ করতে হয়েছে। হয়তো আমি দেশকে টাকা দিচ্ছি, বাট আমি অ্যাজ আ প্রবাসী বাংলাদেশি আমি হয়তো বা দেশের উন্নতি হয়তো ফিল করছি না। এটা অনেকজনের থেকে আমি শুনেছি। আমি মানে আই এম নট নাইদার সাইডিং উইথ দ্যাট অর সেইং দ্যাট ইজ নট ট্রু, but it's just an observation, you know. So anyway, long-winded way of saying that these are some interesting observations. আমি এখানে পজ নিলাম। সিয়াম তো বাইরে অনেকদিন ধরে আসছিস, তোর কি প্যাট্রিয়টিজম বেড়ে গেছে বাইরে থাকার কারণে? লাইক why do আচ্ছা, here's the question, সিয়াম, why do you make contents in Bangla to begin with? এই জিনিসটা আমি নেক্সট দিন ফার্ন ভাইকে আস্ক করব যে out of why do you even bother? হ্যাঁ, আমার মানে আমি যখন কন্টেন্ট বানানো শুরু করি তখন আমি কন্টেন্ট বানানো শুরু করেছিলাম, এত প্রশ্ন পেতাম অ্যাবাউট আমার প্রসেস, অ্যাবাউট আমি কিভাবে এখানে আসছি, কেমন লাগতেছে পড়াশোনায়, মানে কিভাবে স্টাডি অ্যাব্রড করব। আই থট যে ভাই আমি মেসেজ রিপ্লাই দেওয়ার কুল পাচ্ছিলাম না, মানে প্রতি সপ্তাহে 10, 20, 30 এরকম মেসেজ আসতো এবং আমি অ্যাকচুয়ালি সবার রিপ্লাই দিতে চেতাম, কিন্তু মানে কুল পাচ্ছিলাম না, দের ইজ অনলি সো মাচ টাইম। তখন ভাবলাম যে আচ্ছা আমি এইটাই ইংরেজিতে বানানো শুরু করি, কারণ মানে তাহলে সবাই দেখতে পারবে। পরে আমি দেখলাম যে আমার যে মানে কি মেইন ফলোয়িং, তাদের জন্য এনগেজমেন্ট বা তাদের জন্য কন্টেন্টটা বোঝা দেখা খুব ইজি হয় যদি এটা বাংলায় হয়। সো আই সুইচ টু বেঙ্গলি তাদেরকে হেল্প করার জন্য, বিকজ আমার কন্টেন্ট কিন্তু মানে অনেকে একদিন ডিসাইড করে না যে আমি মনে হয় আমি কন্টেন্ট ক্রিয়েশন করব, আমার এই জিনিস ভালো লাগে, আমি এটা নিয়ে বানানো শুরু করি। ওইভাবে কিন্তু শখ থেকে অতটা আসেনি। আমারটা আসছে হচ্ছে ভাই আমি কুল পাচ্ছি না রিপ্লাই দিতে দিতে, আমি এটা কিভাবে স্কেলেবল করতে পারি, যে আমি কিভাবে এই প্রশ্নের একটা উত্তর একটা ভিডিওতে দিয়ে দিব, যেই আমাকে ভবিষ্যতে নেক্সট 3-4 বছর জিজ্ঞেস করে তাকে এটা পাঠাই দিব এই ভিডিওটা। সো ওখান থেকে আসছে, এবং ওখানে থেকে আমি দেখলাম যে দের ইজ অ্যান ওভারওয়েলমিং ডিমান্ড, কারণ যেহেতু আমার মানে কমিউনিটি সব বাংলাদেশে বড় হয়েছে, সবাই বাংলায় কথা বলে, একটা বিশাল ডিমান্ড আছে বাংলা কন্টেন্টের জন্য। তখন বাংলায় বানানো শুরু করি, এবং একবার ট্র্যাকশন পেয়ে গেলে ভাইয়া পিপল জাস্ট মানে কিপ অন গোয়িং উইথ হোয়াট এভার অডিয়েন্স ইজ ওয়ার্কিং অর দে ইন্টারেক্টিং উইথ। আমার কাছে মানে আর কি আর চেঞ্জ করার কোনো ওরকম রিজন দেখি নাই, এবং মানে একটা কন্টেন্ট বানালে আরেকটা প্রশ্ন আসে, আরেকটা প্রশ্ন উত্তর দিলে আরেকটা প্রশ্ন আসে, এইভাবে করতে করতেই মানে আর কি 3-4 বছর পার হয়ে গেছে। সো বানাচ্ছি বাংলায় অডিয়েন্স যেহেতু আছে, কিন্তু এখন মানে আর কি যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলছি,
আর যে কন্টেন্ট, যে বিষয়ে আমি কন্টেন্ট বানাতে চাই ওই বিষয়ে মানে আর কি পার্সোনাল গ্রোথ বা এরকম, ওই বিষয়ে আসলে বাংলায় বানানোটা একটা নেসেসিটি না। আমি যখন কন্টেন্ট বানানো শুরু করছি তখন বাংলায় বানানোটা নেসেসিটি ছিল, বিকজ অফ মাই স্টাডি অ্যাব্রড বা এইসব নিয়ে বাংলা আসলে ওরকম ইনফরমেশন নাই। কিন্তু এখন মানে আর কি যদি আমি আমার খুব পছন্দের টপিক নিয়ে বানাই তাহলে বাংলাটা দরকার না, কিন্তু যেহেতু বাংলা অলরেডি অডিয়েন্স আছে, ইনার্শিয়া খুবই কম আর কি, আমি জানি যে বানালেই এক্স বা ওয়াই অ্যামাউন্ট অফ মানুষ দেখবে, এই জন্য বানাই যাচ্ছে। আচ্ছা, এখানে দুইটা কোয়েশ্চেন আমি বলবো, এটা ফাহাদের ক্ষেত্রে কোয়েশ্চেনে থাকবে। একটা হচ্ছে সিএম যেটা বলি যে এখন বানাচ্ছি তো এতদিন ভাই অডিয়েন্স তো আছে, সো মাইট অ্যাজ ওয়েল কিপ আপ দ্য গুড ওয়ার্ক। এটা কি সাঙ্ক কস্ট ফ্যালাসির মতো হয়ে যেতে পারে নাকি না? দ্যাটস কোয়েশ্চেন নাম্বার 1। আরেকটা জিনিস হচ্ছে কন্টেন্ট বানানোর শেষ নাই। ইফ ইউ রিয়েলি থিংক অ্যাবাউট ইট, পুরো লাইফে হয়তো বা আমরা কত 10,000 কন্টেন্টস আই গেস বানাবো, লাইক 1,000 কন্টেন্টস, কারণ আমি 1,000 অলরেডি ক্রস করে গেছি। সো আমার ফার্স্টে Congrats. মাথায় আসলে 1,000, বাট let's call it 10,000, ঠিক আছে? Let's call it 10,000. So 10,000 এর বেশি বানাবো না। And যদি 10,000 কন্টেন্টের আমার যদি একটা লাইব্রেরি থাকে, even after my death, পুরো কন্টেন্ট লাইব্রেরিটা অ্যাজ এ হোল কিভাবে কন্ট্রিবিউট করবে? মানে ইজ দেয়ার এ সিলেবাস, নাকি I'll just keep doing it because I just feel like it, এরকম জিনিসপত্র। সো সামটাইমস আমার মনে হয় যে কোর্স করলে, যেরকম ফাহাদও একটা করছো, কোর্সের ক্ষেত্রে একটা যে কমপ্লিশন যে আছে, এই জিনিসটা খুব মজা দেয় যে ওকে দিস ইজ এ ফুল, মানে এক্সস্টিভ একটা লিস্ট আমি দিয়ে দিছি, এই 30টা 15টা ভিডিও দিলে এই সাবজেক্টটা ইউর ডান, আমার কেচ্ছা এখানে শেষ। সো ওইটা একটু বেশ ফুলফিলিং একটা এক্সপিরিয়েন্স হয়। সো এই দুটো জিনিস আমি জানতে চাবো, একটা হচ্ছে সাঙ্ক কস্ট ফ্যালাসি কাজ করতেছে নাকি না, সেকেন্ড জিনিস হচ্ছে কন্টেন্ট যদি কারিকুলাম বেসিস চিন্তা করতা তোমার লাইফে, তাহলে কিভাবে চিন্তা করতা? এবং আমার মনে হয় ফাহাদেরও সেম কোয়েশ্চেন আমি জানতে চাবো যে ও কেন ইংলিশে কন্টেন্ট বানে না, কারণ ফাহাদের লাইক স্টার্টিংটাই জোস হবে, হাই গাইজ আই এম ফাহাদ, আই হ্যাভ ফাউন্ডেড ওয়ান অফ দ্য মাল্টিমিলিয়ন কোম্পানিজ ইন বাংলাদেশ, এন্ড হিয়ার আই এম হিয়ার টু টিচ ইউ প্রজেক্ট ম্যানেজমেন্ট সো এন্ড আমি প্রোডাক্ট শুরু করেছিলাম, ম্যানেজমেন্ট স্টাফ। আমি এটা শুরু করেছিলাম, রাইট? ও সরি, আমি করছো? আমি ওই সেকেন্ড পার্টটা বলবো না। আমি যখন শুরু করেছিলাম, উইচ ওয়াজ লেট 2019-এ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও বানানো, অডিও ওয়াজ টেরেবল, বাট নানদালেস তখনই শুরু। আমি ইংলিশ দিয়ে শুরু করেছিলাম, এন্ড আমার পুরা ভিডিওই আছে ইন ইংলিশ। বাট সিয়াম যেটা বললো, মানুষজন কমেন্টে সমানে, মানে যতটুক ছোট খাটো এঙ্গেজমেন্ট তখনও আসতো, খুবই স্লো স্টার্ট ছিল, তখনও মানুষ বলতো ভাই বাংলায় বলেন। এখন ইফ আই এম মেকিং কন্টেন্ট এন্ড পিপল আর ওয়াচিং ইট, মানে যতই ছোট হোক, আমি তো তাদের ফিডব্যাকটা আই হ্যাভ টু টেক ইট ইনটু অ্যাকাউন্ট, রাইট? সো ওই কারণে আই ডু থিঙ্ক দের ইজ ভ্যালিউ ইন ক্রিয়েটিং কন্টেন্ট ইন ইংলিশ, বিকজ আমি রিসেন্টলি একজন ইনভেস্টরের সাথে মিট করেছিলাম, সে বাংলাদেশে আসছে, এন্ড তার বাংলাদেশে আসার কারণই ছিল, সে আমার নির্ঝর ভাই নামে একজন ব্যক্তি, উনি বাংলাদেশ এঞ্জেলস এর সিইও, তার সাথে আমার পডকাস্টটা দেখেছিল। সো তার সাথে আমি বাধ্য হয়েছিলাম যে ইংলিশে পুরোটুক করবো, বিকজ গেস্টের প্রেফারেন্স সেটা। হ্যাঁ, সো ওই পুরো এপিসোডটা ওয়াজ ভেরি মাচ অ্যান অ্যানমালি, একদম পুরা ওয়ান ইন হোয়াট এভার নাম্বার অফ পডকাস্ট আইভ ডান সো ফার। এন্ড ওইটা দেখে একজন বাংলাদেশে আসছে যে হ্যাঁ, আমি বাংলাদেশের টেক সিনটা দেখতে হবে, রাইট? সে এসে আর অনেকজনকে মিট করছে, এক্সেট্রা এক্সেট্রা। বাট সে এটা বলাতে আমার, আই রিয়েলি গেভ ইট সাম থট যে আচ্ছা, ইংলিশে আর একটু বেশি কন্টেন্ট বানাবো কিনা। সো আই এম অলরেডি ট্রাইং টু ডু সাম মোর স্টাফ, কিছু জিনিস রেকর্ডেড আছে ইংলিশে, বাট স্লোলি ওভার টাইম আই থিঙ্ক আই এম গোইং টু ডু মোর অফ ইট। কিন্তু আমার এটাও রিয়েলাইজ করতে হবে যে হোয়াট 80-20 is, right? 80% of my audience wants Bangla. Maybe the 20% wants English, but maybe that 20% is a very different audience, right? So ওই জিনিসটা মাথায় রেখে আসলে আগানোর চেষ্টা করছি। আর্গুয়েবলি আমার কখনোই মনে হয় না মুভিং ফাস্ট এনাফ, বাট ইয়া, যতটুকু করা যায়। সিয়াম, তোর কি মনে হয়? আমার কাছে, আমি এটাকে সাঙ্ক কস্ট ফ্যালাসি বলবো না, কারণ আমি যখন এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটররা জানবে যে ইনসেনটিভ, আনলেস আমার একটা নিজস্ব প্রোডাক্ট আছে বা কোম্পানি আছে, ইনসেনটিভ খুবই কম ফাইন্যান্সিয়ালি, এবং মানে সো যেহেতু ইনসেনটিভ ফাইন্যান্সিয়ালি খুবই কম, দ্য অনলি ইনসেনটিভ আই কুড গেট হচ্ছে এটা আমার অডিয়েন্সের কাজে লাগবে। সো আমি যখন আমার একটা সময় স্পেন্ড করে একটা ভিডিও বানাচ্ছি, আমি চিন্তা করি যেটা কতজন মানুষের কাজে লাগবে, কতজন মানুষকে এটা হেল্প করবে। তো যখন আমি মানে কি একটা বাংলা অডিয়েন্সের জন্য বানাই যেটা অলরেডি আছে, তখন আমি জানি যে আচ্ছা, আমি আমার 1-2 ঘন্টা ভিডিও বানাই, যদি কয়েক হাজার টাকা দিয়ে এটাকে এডিটিং করাই নেই, অ্যাটলিস্ট 30-40-1 লাখ মানুষ দেখবে। সো দ্যাটস গুড এনাফ যে আমি এতটুকু মানুষকে হেল্প করতেছি। কিন্তু আমি যদি এখন জানি যে ইফ আই সুইচ ব্যাক টু ইংলিশ, আমার নতুন করে অডিয়েন্স যদি বানানো লাগে, তখন মানে টাকাও কামাইলাম না, আবার টাকা খরচও হইলো, মানুষও দেখলো না,
ভাই তাহলে তো আবার টাইমটুক পুরা ওয়েস্টই হলো। সো এখন ন্যাচারালি ইংলিশ কন্টেন্ট যদি বানাই বা অডিয়েন্স যদি বানানো লাগে, তখন শুরুতে আবার ওই ওই খাটনিটা খাটা লাগে একটা অডিয়েন্স বানানোর। কিন্তু মানে এইভাবে আমি চিন্তা করি যে ইটস লেস অ্যাবাউট সাঙ্ক কস্ট, মোর অ্যাবাউট প্রজেক্টেড মানে আর কি বেনিফিট অফ আমার কন্টেন্ট। আর সাঙ্ক আই কস্ট এগ্রি উইথ ফাহাদ ইন দ্য সেন্স যে ইংলিশ কন্টেন্ট বানানোর অনেক বেনিফিটস আছে। ফার্স্ট অফ অল, ইংলিশ কন্টেন্ট বানালে চান্সেস আর এটা কনজিউমড হবে হচ্ছে আমেরিকা, ইউকে আর ইন্ডিয়া, যেখানে মার্কেট অনেক বড়, অ্যাডসেন্স অনেক বেশি, স্পন্সরশিপ ব্র্যান্ড ডিলস থেকে টাকা প্রচুর আসে। আমার যে কন্টেন্ট অডিয়েন্স সাইজ এটাই যদি ইংলিশে থাকতো, তাহলে আমি আমার ফুল টাইম চাকরি এখানে ছেড়ে দিতে পারতাম। এতটুকু পরিমাণ টাকা আসে। আমার ফ্রেন্ডস যারা ইংলিশে কন্টেন্ট বানায়, বা আমার থেকে হাফ অডিয়েন্স বললে হয়, ওই হাফ অডিয়েন্স থেকে আমার সমান একটা 6 ফিগার ইউএস জবের ইনকাম তুলে ফেলতে পারে। যে আলী আব্দালকে তো মানুষ দেখছেই, তাই না? মানে $4-5 মিলিয়ন পার বছর কামাচ্ছে। আই ডোন্ট থিঙ্ক মানে ওর যদি ওই অডিয়েন্সে বাংলায় থাকতো, সেটা ধারে গেছে কামাইতে পারতো। সো দের ইজ ওয়ান থিং, মনিটারি ইনসেন্টিভ অনেক। আর আরেকটা যে ইম্পর্টেন্ট থিং, ওটা হচ্ছে এটা যদি মানুষ কেয়ার করে, গ্লোবাল রেলেভেন্স। আমার আশেপাশে যারা ফ্রেন্ড যারা মিডিয়াতে কাজ করে, 10,000 20,000 ফলোয়ার, হ্যাঁ, তাদেরকে ডাকা হচ্ছে গ্লোবাল ইভেন্টস, রাইট? যে শ্যাংচি প্রিমিয়ার হলো, ইউ আর এন স্মল এশিয়ান ফিল্ম মেকার যার 20,000 অডিয়েন্স, ইউ আর ইনভাইটেড। তো তারা মার্ভেলের সাথে ঘুরতেছে, সিমিলিউ এর সাথে ছবি দিচ্ছে, বা হচ্ছে যে নেটফ্লিক্সে যে ওই যে সিমি আন্টির একটা শো আছে না, ইন্ডিয়ান ম্যাচ মেকিং। তো আমার একটা ফ্রেন্ড ইন্ডিয়ান কমিউনিটিতে, পাঞ্জাবি কমিউনিটি থেকে ইউএসএ তে বড় হয়েছে, ইংলিশে ইন্ডিয়ান মানে আর কি স্টাইলের ফিল্ম বানায়। ফলোয়িং অত বেশি না, 16,000 মনে হয় ফলোয়িং আছে। ওকে ডাকা হচ্ছে এরকম নেটফ্লিক্স এর একটা প্রিমিয়ারে, যেখানে সে স্টারসদের মিট করতে পারতেছে। তারা যখন আপনাদেরকে নিয়ে হয়তো বা কথা হবে ইত্তেফাকে, রাইট, তাদের নিয়ে কথা হবে নিউ ইয়র্ক টাইমসে, ওয়াল স্ট্রিট জার্নালে। সো সেম ইম্প্যাক্ট আর্গুয়েবলি আপনাদের বা মানে তোদের ইম্প্যাক্ট বেশি বাংলাদেশে, ইয়েট মানে আর কি নো ওয়ান কেয়ারস গ্লোবালি। আর তারা মাছ ছোট ইম্প্যাক্ট নিয়েও ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস এইসবে ফিচার পাচ্ছে। সো গ্লোবাল যে রেলেভেন্সটা, ওইটা অনেক বেশি পাওয়া যায় ইংলিশে কন্টেন্ট বানালে, এবং দ্যাট ব্রিংস অ্যাটেনশন টু বাংলাদেশ। আমি যদি একটা বাংলাদেশি এন্টারপ্রেনার বা ক্রিয়েটর হয়ে ইংলিশে কিছু করি বা গ্লোবাল অডিয়েন্সের জন্য, তখন দে আর মোর ফ্যাসিনেটেড অ্যাবাউট বাংলাদেশ। যে আরে মানে বাংলাদেশ থেকে তো তাহলে অনেক ভালো কন্টেন্ট বা বানানো পসিবল। সো এটা আরেকটা অ্যাঙ্গেল আছে, যে ইফ ইউ ওয়ান্ট টু মানে ব্রিং গ্লোবাল অ্যাটেনশন টু বাংলাদেশ, তখন গ্লোবাল অডিয়েন্সের জন্য কন্টেন্ট বানানো, এবং ওটা ইউজুয়ালি ইংলিশেই হয়। এই দ্যাটস আ সুপার পয়েন্ট। এন্ড সেকেন্ড পয়েন্টটাকে আমি আরেকটু এক্সটেন্ড করব। এটাতে শুধু কন্টেন্ট না, এটা স্টার্টআপের ক্ষেত্রেও আমি অনেকবার প্লে আউট করতে দেখেছি। সেটা হচ্ছে there's almost a country discount, right? একটা বাংলাদেশ ডিসকাউন্ট দিয়ে কাজ করতে হয়, which is let's say একটা some $100 million যদি রেভিনিউ থাকে একটা কোম্পানির, তার যে মাল্টিপল পাবে, মানে তার যে ভ্যালুয়েশনের মাল্টিপল পাবে, সেটা vastly different if you're based in Bangladesh versus let's say the US, UK বা any other developed country, you know? So এটার অনেক কারণ হইতে পারে। মানুষজন কান্ট্রি রিস্কটাকে অ্যাকাউন্ট করে, যে আচ্ছা এখানে আসলে মানে এই বিজনেসটা টিকে যাবে, এটার মানে কতটুকু সার্টেনটি আছে, বিজনেসের নানান রিস্কি ফ্যাক্টর থাকে। আরো অনেকগুলো ফ্যাক্টর হয়তো বা অ্যাকাউন্ট করতে পারে, যে তোমার ওভারঅল ব্যবসার গ্রোথের পটেনশিয়াল আর কত, তোমার মার্কেটটা আদৌ কত বড়, তোমার যার কাস্টমার তারা কত স্পেন্ডিং পাওয়ার। এন্ড কন্টেন্টের ক্ষেত্রেও আসলে অনেক এইসব জিনিস, অ্যাডসেন্স ফর এক্সাম্পল, দ্য রিজন অ্যাডসেন্স আমাদেরকে কম টাকা দেয় পার ভিউ ইজ বিকজ তারা ভিউ মানে মোটামুটি ধরে নেয় যে বাংলাদেশের যারা দেখতেছে তাদের হয়তো পারচেসিং পাওয়ার কম কম্পেয়ার টু ফরেনার্স। এই কারণে যেই অ্যাডটাই দেখাবে potential to get a return on investment is কম। Anyway, the broader point is there's a Bangladeshi discount that goes into content, that goes into startups, etc., and it is very real. মানে আমি যেহেতু এখন দুইটা জিনিসেই একটু মানে ডাবল করছি and I have some experience, there's a huge মানে it's a very real thing. সাদমান ভাই, আপনার কাছে আমি এটা থ্রো করব, আপনার সোফার এক্সপিরিয়েন্স কিরকম? আই নো মানে আপনার বাংলাদেশি অডিয়েন্স ইজ huge, but have you thought of going into English or মানে the same question আর কি? ভাই আমি এখনই রিসেন্টলি আমি গত 1 মাস ধরে আমি চিন্তা করছি, লাইক আই এম রিথিঙ্কিং মাই এন্টায়ার কন্টেন্ট স্ট্র্যাটেজি। আমি গত 2 মাস ধরে কন্টেন্ট বানাই না আসলে। সো আমি নেক্সট যখন শুরু করবো, ইটস গানা বি ডিফারেন্ট। সো এই জিনিসটা আমার মাথায় বারবার আসছে, ইংলিশে করলে কি হবে না এন্ড স্টাফ হবে। সো আমার
কারেন্টলি 3টে ডিফারেন্ট চ্যানেলের আইডিয়া আছে। একটা হচ্ছে আমার পড়াশোনার লাইনে থাকবে, সামনে আমার সাইকোলজির উপর আমার অনেক বেশি পড়াশোনা থাকবে, ফর্মাল এডুকেশনই বলতে পারো। সো ওইটা বিষয়ে আমি করতে চাচ্ছি। সো ওইটা হয়তো ইংলিশ হতে পারে। আরেকটা আমার আইডিয়া আছে, সেটা হচ্ছে তোমার একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম ঠিক ভুলে গেছি, লাইক ইমোশনস ভার্বালাইজ, লাইক ইউ হ্যাভ মেনি ইমোশনস ফিলিংস, বাট ওগুলোর জন্য ওয়ার্ড আমাদের ডেডিকেটেড নাই। সো ইটস লাইক এ চ্যানেল অফ কন্টেম্পলেশন, ইটস লাইক কাম কিংবা হেডস্পেস যেটা আছে, বাট এ কমপ্লিটলি ডেডিকেটেড ইউটিউব চ্যানেল ফর দ্যাট। সো এই দুটো জিনিস আমি মাথায় চিন্তা করছি। আরেকটা জিনিস হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে বিবিএ তে যা কিছু পড়ায় সবকিছু আমি অনলাইনে বানাবো। দিস ইজ মাই 5 ইয়ার প্রজেক্ট। সো তোমাদের অনলাইনে বিবিএ এর যা কিছু আছে সবকিছু থাকবে, জাস্ট তোমার ডিগ্রিতে থাকবে না। সো ইউ উইল লার্ন এভরিথিং কনসেপচুয়ালি, বাকি সবকিছু তোমার থাকবে। সো তিনটা জিনিস আমার মাথায় আছে। এখন কতটুকু করব ওইটা আসলে দেখার বিষয়। বাট আমি যেরকম শুরু করছিলাম ইংলিশ চ্যানেল দিয়ে, পাওয়ার পয়েন্ট প্রো নামে একটা ইউটিউব চ্যানেল করছিলাম, যেখানে আমি পাওয়ার পয়েন্টের ভিডিও বানাইতাম। দ্যাট মেড মোর ভিডিও, মানে দ্যাট মেড মোর মানি। এখন আজ পর্যন্ত আমার অন্য চ্যানেল সবকিছু কম্বাইন্ডলি ওইটা ওর চেয়ে বেশি টাকা পয়সা কামায় ফর সাম রিজন। আমি এখনো জানি না কেন। ওখানে সিপিএম হচ্ছে কত, তোমার প্রায় $4 করে আমাকে দেয় পার ওরে আল্লাহ 1000। সো ইটস জাস্ট ইনসেইন যে আমাকে ওইটা এখন পর্যন্ত টাকাটা দিচ্ছে জিনিসটা, বাট ইট হ্যাজ সাবস্টেন্সিয়ালি লো অ্যামাউন্ট অফ সাবস্ক্রাইবার্স। সো আমি চিন্তা করতেছি যে ইংলিশে গেলে কি হবে। আমার মনে হয় সামনে একজন ট্রাই করবে এই জিনিসটা, খালিদ ফারহান ভাই আমার মনে হয় ডেফিনেটলি ইংলিশে ট্রাই করবে, উনার হ্যাঁ হালচাল দেখে মনে হইতেছে এটা। আর বাংলাদেশে কারেন্টলি তোমার দুইজন ট্রাই করতেছে, ভালো করতেছে। একটা হচ্ছে নাদিম অন দ্য গো, ইংলিশ ভেরি ওয়েল ডান। আর রাজনীতি ছোট ভাই, ও মাঝে মাঝে ইংলিশ করতেছে, দুইটা মিক্স করতেছে ও সোফার। সো হি ইজ ডুইং প্রিটি ওয়েল অ্যাজ ওয়েল। সো এটা দেখার মতো জিনিস। আমি কারেন্টলি আরেকটা জিনিস দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সিয়াম আগে যেটা ভালো করতে পারবা, ফাহাদ পারবা না, কিন্তু আমি পারবো না বিকজ জিও লোকেশন আমার আটকায় যাবো। সেটা হচ্ছে টিকটকে তুমি চাইলে ইংলিশ কমপ্লিট করতে পারো। আমি কিংবা ফাহাদ যদি ইংলিশে ভিডিও দেই, বাংলাদেশের মানুষকে দেখাবে, বাইরের মানুষকে দেখাবে না। বাট সিয়াম যদি করো, ইউ উইল গেট এন এক্সক্লুসিভলি ইংলিশ অডিয়েন্স। এন্ড এট দ্য সেম টাইম আমি যদি টিকটক বাংলাদেশে ইংলিশেও করি, ইউ উইল কেটার টু এ সার্টেন ক্রাউড, তুমি কিন্তু একটা ক্রাউড পাবা। আমি যদি ইংলিশ ভিডিও বানাই, যে ধরটা আমি খাবো ফেসবুকে ইউটিউবে, টিকটকে পুরো কমপ্লিট ইংলিশ ভিডিও বানায় কেউ কোনোদিন ধরে না, কিংবা গালি দেয় না যে ইংলিশে কেন বলছে। পিপল there is a crowd for that. So if you want to experiment, you can start there. এবং আমার তো আরেকটা ফ্রেন্ডের সাথে আমি পডকাস্ট করি, দ্য ব্ল্যাঙ্ক পেজ পডকাস্ট। সো এটা বেসিক্যালি আমরা 3 ফ্রেন্ড, দ্যাটস ইট। আমরা জাস্ট ইংলিশে কথাবার্তা বলি। অ্যান্ড ওইখানেও দেখতেছি হ্যাঁ মানুষজন বুঝে, এমন না যে মানুষ বুঝতেছে না। অ্যান্ড অন টপ অফ দ্যাট, এই যে প্রোটোটাইপ পডকাস্ট যে আমরা করতেছি, আমার মনে হয় আমরা এমন জিনিসপত্র নিয়ে কথা বলি যারা মোটামুটি ইংলিশ বুঝে। সো উই কুড হ্যাভ মেড দিস ইন ইংলিশ অ্যাজ ওয়েল, বাট আমার মনে হয় রিচিং আউট টু দ্য ম্যাসিভ ক্রাউড ইজ অ্যানাদার থিং। ফাইনালি আমি আরেকটা কোয়েশ্চেন নিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে প্রবলেমটা আসলে হয় ইভেনচুয়ালি ওয়েন পিপল গেট ওল্ডার, তারা একটা জায়গায় বক ডাউন হয়ে যায়, একটা ক্যারিয়ার লাইন থেকে তারা বাইরে হতে পারে না। সো আমার মনে হয় কন্টেন্টও জাস্ট ডোন্ট থিঙ্ক যে গত 5 বছর 10 বছর কি করছি, থিঙ্ক অ্যাবাউট যে যখন আমি 40 ইয়ার্স ওল্ড তখন আমি কোন জায়গায় দাঁড়াইতে চাই। মেবি ওই পার্সপেক্টিভ চিন্তা করলে মেবি ইউল স্টার্ট পিভটিং, মেবি ইউল স্টার্ট মেকিং ইংলিশ কন্টেন্ট, কিংবা সেপারেট একটা চ্যানেল প্লে লিস্ট বানাবা। সো গত 5 বছর কি করছি, আমার মনে হয় এই চিন্তা করে সামনে সেম জিনিস করে যাব, দ্যাটস নট রাইট আই গেস। আমার একটা পার্সোনাল গ্রোথেরও বিষয় আসে। সো আমার মনে হয় এট সাম পয়েন্ট আমি বলবো আচ্ছা ঠিক আছে, এই কারেন্ট চ্যানেল চলুক, সবই যেভাবে চলতেছে চলুক, বাট এর পাশে 2040-তে আমি যে মানুষের হইতে চাই, যে ইম্প্যাক্টটা চাচ্ছি, ওইটার জন্য কি বানানো লাগবে, লেটস স্টার্ট দ্যাট অ্যাজ ওয়েল। আমার মনে হয় এই জিনিসটা আমি কন্টিনিউসলি মাথায় রাখবো। এটা যদি আমি না করি আই উইল রিগ্রেট, দ্যাটস হোয়াট আই বিলিভ আর কি। That's a very good point, yeah. It's something to think about. You know, I'm going to think about this even after the podcast. এবং Let's, ফাহাদেরটা তুমি yeah. বললে না একটা ইংলিশ কোর্স, লাইক রিসেন্টলি একটা বাংলাদেশি পোস্ট বের হয়েছে যে বাংলাদেশি সিইওস এট দ্য টপ অফ দেয়ার গেম, এন্ড আই ওয়াজ সিইং দ্য লিস্ট এন্ড আই ওয়াজ লাইক আরে সামওয়ান ডিড ফাহাদ's হোমওয়ার্ক, যে আরে এদেরকে অবশ্যই পডকাস্টে ডাকবে সবাইকে, সব সিইও গুলোকে। সো ইউ ক্যান জাস্ট ডু দ্যাট ইন্টারন্যাশনালি, ইট উড বি আই গেস ফ্যাসিনেটিং। আর এমন কোন জিনিস আছে যেটা আসলে ইন্টারন্যাশনাল অ্যাপিল আছে। এবং আমি আরেকটা জিনিস দেখি, আরেকটা জিনিস আমি এক্সপ্লোর করতেছি, এই জিনিসটা একটু কন্ট্রোভার্সিয়াল হইতে পারে, বাট হিয়ার ইট গোস। সেটা হচ্ছে যে আমাদের দেশে যেরকম আমি একটা তোমাদের কোয়েশ্চেন করছিলাম যে আমাদের সেলফ ডেভেলপের জনরাটা ফাইন্যান্স ফোকাস, প্রচুর ফাইন্যান্স ফোকাস বলতে টাকা পয়সা কামানো, নাথিং রং উইথ ইট, বিকজ ফার্স্টে টাকা পয়সা কামাইতে হবে, অ্যাজ ফাহাদ মেনশন, ফার্স্টে টাকা পয়সা কামাইতে হবে, বি ইন্ডিপেন্ডেন্ট, দেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট আদার স্টাফ। বাট আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট মনে হয় দ্য কোয়েশ্চেন দ্যাট উই আর নট
answering কিংবা we are not even questioning these things, একটা হচ্ছে spirituality related আর হচ্ছে politics related ভাইয়া, আর এটা হচ্ছে তোমার relationships. So these three are also The three fundamental most aspects of dangerous topics and most likely to get you cancelled. হ্যাঁ, but at the same time exactly that's the big problem হ্যাঁ, যে আমি বুঝতেছি যে আমরা অনেক কিছু নিয়ে কথাবার্তা বলতে পারি, we can talk about tons of things. আমি প্রতি সপ্তাহে I guess 3 ঘন্টা ধরে আমি কথা বলতেছি অনলাইনে, মিনিমাম 3 ঘন্টা প্রতি সপ্তাহে আমি, but I know there are certain chasms in our online sphere যেগুলো কি আনসার করতেছে না। আমার মনে হয় পডকাস্ট থাকার কারণে একটা, I'm not gonna brag but it's a good thing that juniors are seeing senior ভাই brothers talking, যেটা তাদের অ্যাক্সেসটা ছিল না, but they are not seeing senior ভাই brothers talk about goals or targets. Like current target যেটা থাকে হচ্ছে টাকা কামাও, be independent and stuff, but what's the purpose currently? আমি যেটুকু বুঝি যে ইন্ডিয়াতে একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে আমি যদি নিজেকে এস্টাবলিশ করি, নেশন আমার সাথে এস্টাবলিশড হয়ে যাবে, বাট আই ডোন্ট সি দ্য সেম থিং হ্যাপেনিং ইন বাংলাদেশ। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক যে এই তিনটা ক্যাটাগরি, রিলিজিয়ন, পলিটিক্স এন্ড রিলেশনশিপ, এই তিনটা জায়গায় একটু অ্যাড্রেস করা দরকার। আমি মোর স্পেসিফিক্যালি হয়তো রিলেশনশিপ দিয়ে শুরু করবো, বিকজ এটা সাইকোলজির সাথে সব থেকে ক্লোজ রিলেটেড and with the communication অনেক কিছু কথা বলার সুযোগ আছে, and if I get enough knowledge maybe we can take spirituality কে যাব, because you can talk a lot about spirituality without actually be an ওস্তাদ or something. এটাই আমি জাস্ট ডাম্প করলাম আইডিয়া গুলো এখানে। একটা জনরা আছে ইংলিশে, ওই জনরাটা হচ্ছে জাস্ট সাইকোলজির টপিক আমাদের ডে টু ডে লাইফ কিভাবে ইম্প্যাক্ট করে, এবং এটা প্রিটি বিগ। মানে এই নিশে ডিসেন্ট প্লেয়ার্সরা মানে 500K থেকে 1 মিলিয়নের মতো ফলোয়ার্স নিয়ে থাকে, রাইট? সো জাস্ট টু গিভ অ্যান আইডিয়া অফ এই নিশটা কতটুকু বড়। এই জানরাটা ইয়েতে নাই, মানে বাংলাদেশে নাই। হয়তোবা ইয়াহিয়া আমিন ভাই উনি এই দিকে কথা বলা শুরু করছে যে হাউ ডাজ সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স ডে টু ডে লাইফ এবং আমাদের জীবন, রিলেশনশিপস, এবং ওনার তো গ্রোথ ভালো। সো মানে কি ডেফিনেটলি এটা একটা খুব কুল একটা টপিক হবে। সাদমান ভাই আপনি যদি আচ্ছা, তোমাদের দুজনের কাছে তাহলে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তোমার হয়তো ফার্স্ট ইনস্টিংক্ট আসতে পারে যে ভাই why would you bring spirituality? You can just mention psychology because that is much more neutral in terms of controversy আসলে, but why bring spirituality? So আমার কাছে জিনিসটা মনে হয় যে at this point আমি আমার লাইফের একটা কনক্লুশন টানছি যে ভাই মানুষকে লজিক্যালি পাল্টানো যায় না, you'll have to deal with them emotionally. এখন জিনিস যে বাংলাদেশের যে কালচার, এটা আমার মনে হয় আমি যত না জিনিসপত্র লজিক্যালি বুঝাইতে পারবো, আমি যদি তাদের রিলিজিয়ন থেকে যদি তাদেরকে বেটার জিনিসগুলো শিখাইতে পারি, দ্যাট মাইট বি এ বেটার ওয়ে টু চেঞ্জ দেম ফর দ্য গুড। সো দ্যাটস ওয়াই কিপ মেনশনিং ইট। যদি মনে করো তুমি ইংলিশ গ্লোবাল কন্টেন্ট বানাচ্ছ, তখন মেবি আমি সাইকোলজি বলবো, বাট বাংলাদেশি মানুষকে যদি অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু চেঞ্জ, আমার মনে হয় religion would be a better way, because there is already a respect for religion and তারা অনেক কিছু জানে এই বিষয়ে, and ওটা যদি ঠিক মতো গুড ইনফরমেশন প্রোভাইড করা যায়, আমার মনে হয় দ্যাট হ্যাজ এ লার্জার ইম্প্যাক্ট। সো দ্যাট ইজ দ্য প্লেস ওয়্যার আই এম কামিং ফ্রম আর কি। অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল সিচুয়েশনে কিন্তু অনেক ক্যাজম আছে, মানে তোমার রিলিজন শিখায় গ্লোবালি, এরকম খুব কন্টেন্ট ক্রিয়েটর হয়তো অনেকে নাম বলতে পারবা, বাট স্টিল তুমি যদি খালি বইয়ের কথা চিন্তা করো, there are so few books যেটা actually well written in English. Most of the books that are written, তুমি জাস্ট এই ইসলামের কথা বলছি না, ডিফারেন্ট রিলিজনের কথা তুমি চিন্তা করো, দিস আর রিটেন ইন দ্য ওদের মানে রিলিজনের যে ভাষাটা আছে, সংস্কৃত বলো কিংবা অ্যারাবিক বলো, ওইসব ল্যাঙ্গুয়েজে লেখা আছে, যেটা ইজ নট নেসেসারিলি অ্যাক্সেসিবল টু পিপল আর কি। সো অনলাইনে এই জিনিসটা আসলে লার্জলি মিসিং। সো ইন্টারন্যাশনালি কন্টেন্ট বানাইলেও এই জিনিসটা আসলে দাম আছে, নট নেসেসারি খালি বাংলাদেশ। ওল্ডেস্ট টাইম এই টপিক স্পিরিচুয়ালিটি। সো আই ডোন্ট থিঙ্ক এই মার্কেটটা কখনো ছোট হবে, মার্কেট ইন টার্মস অফ মানে অডিয়েন্স সাইজ। এবং আই ডু এগ্রি, অনেক একটা হেভি টপিক নিয়ে কথা বলার সময় একটা অ্যামাউন্ট অফ কনভিন্সিং লাগে, রাইট? মানে আপনার লজিক একটা লেভেলে থাকতে হবে যেটা শুনে মানুষ কনভিন্সড হবে একটা অ্যাবাউট আ টপিক যেটা খুব সাবজেক্টিভ, যেটা ইন্টারপ্রিটেশন খুব ওপেন। যেমন এটা ইয়ার মতো না যে আমি যদি এক কেজি পাথর এবং 1 কেজি তুলা আকাশ থেকে ছাড়ি, কোনটা আগে মাটিতে পড়বে, ওইটা একটা ফ্যাক্ট। যখন আমরা স্পিরিচুয়ালিটি, মাইন্ড এসব নিয়ে কথা বলি, অনেকটা আমরা সাবজেক্টিভ একটা ডোমেনে চলে যাই। সো ওখানে আসলে লজিক দিয়ে কনভিন্স করাটা অতটা সহজ না। সো যে ওখানে একটা অ্যামাউন্ট অফ বাইন লাগে, রাইট? যে আমি কতটা বোর্ডে আসবো এই আইডিয়া থেকে। রিলিজিয়ানের অ্যাঙ্গেল থেকে আসলে ওই বাইন্ডটা অলরেডি থাকে, কারণ মানে বাংলাদেশে মানুষের আপব্রিঙ্গিং অনেক রিলিজিয়াস হয় সাধারণত। তারপর মানে দেশটাও মানে রিলিজিয়াস, ওই ভ্যালুস গুলাকে অনেক তারা চেরিশ করে এই দেশটা। সো ইটস ইজিয়ার বাইন এবং পয়েন্টস
ইজিলি কনভে করা যায় ওই বাইন্ডটা থাকলে। have you read Eckhart Tolle's The Power of Now? হ্যাঁ হ্যাঁ So I have. এই ফেনোমেননটা ইন্টারেস্টিং বিকজ ও কিন্তু রিলিজন প্রিচ করতেছে না, হি ইজ নট প্রিচিং এনি রিলিজন, হি ইজ জাস্ট টিচিং এ ফিলসফি কিংবা মেডিটেশন যেটা ইজ এ ওয়ে অফ লাইফ। এবং এটা তুমি বিভিন্ন জাপানিজ বিভিন্ন বই আছে, ওয়াবি সোয়াবি, তারপর ইচিগো ইচি, তারপর ইকিগাই, দ্যার মেনি আদার ফিলসফি, যেটা বিভিন্ন সুইডিশ কান্ট্রিতে এগুলো ফিলসফি আছে যেখানে তোমার ফিলসফি শিখায় উইদাউট অ্যাকচুয়ালি প্রিচিং এন রিলিজন, which I find interesting as well because এই জিনিসটা তুমি হয়তো একটা সার্টেন রিলিজনের ভিডিও বানালে ওই রিলিজনের মানুষজনই দেখবে, বাট হোয়াট অ্যাবাউট দ্য আদার পিপল যারা রিলিজনের বাইরে আছে? ফর এক্সাম্পল রিসেন্টলি আমি একটা জিনিস দেখছি যে বাঙালি মানুষের ইহুদি জাতি নিয়ে প্রচুর ফ্যাসিনেশন। আমি এটা ধরতেই পারতেছি না কেন। সো আই অলওয়েজ থট যে ভাই ওরা এত গালি দিচ্ছে, কি সমস্যা, কি করছে ওরা? And then I started watching. I said, ঠিক আছে, might as well watch their content. And I just saw যে আমাদের যেরকম ওয়াজ মাহফিলে যে একটা ইন্টার জনরা আছে, ইহুদিদেরও এরকম একটা আছে। তাদের বিভিন্ন র্যাবাই, বিভিন্ন স্পিচ আছে, লেকচার আছে ঘন্টা পর ঘন্টা, তাদের ইকোনমি নিয়ে আলাপ আলোচনা আছে, সার্কুলার ইকোনমি অ্যান্ড স্টাফ। এন্ড দ্যাট ইজ সামথিং দ্যাট আই এম এক্সপ্লোরিং। ইটস জাস্ট বেনিফিশিয়াল যে ওরা কন্টেন্টটা বানায় রাখছে। হয়তো বা বাংলাদেশি মানুষ এটাতে এগ্রি করবে না, বাট ইটস জাস্ট বেটার যে ওরা বানায় রাখছে সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে Did ওরা that কি help বলতেছে change বা your আসলে perspective in কনফ্লিক্ট any way so far, সাদমান ভাইয়া? কি ভাই? Did that help? মানে আপনি যেহেতু অপর সাইডের কন্টেন্টটা আসলে দেখেছেন, অপর সাইড বললাম বিকজ অনেক সময় এটা হ্যাঁ, এরকমই দেখা হয় যে আদার সাইড অফ দি আইল, ইয়েস আপনার ইয়েস। পার্সপেক্টিভ শেপ করতে কোনোভাবে হেল্প করেছে? ও হ্যাঁ, একটা জিনিস ফান্ডামেন্টালি আমি জাস্ট নোটিস করলাম যে ওদের কমিউনিটি আইডিয়া এত স্ট্রং। অর্থাৎ তারা যদি কোনো বিজনেস করে, তারা পারলে নিজেদের কমিউনিটির মধ্যে মানুষটাকে বিজনেস দেবে। তারা যখন ঘোরাঘুরি করে, তারা দেখে নিজেদের লোক খুঁজে তারা এমন, অর্থাৎ ওই যে প্রোটেকশনিজম যেটাকে বলে, অর্থাৎ নিজের কমিউনিটির দেখভালটা করা। আমি যদি কোনো জায়গায় যদি আমি ডোনেট করি, আমি নিজে কমিউনিটি দিব। কোনো কাজ হয়তো বাইরের মানুষদের দিয়ে আমি সস্তা দিয়ে করতে পারবো, বাট আমি নিজে কমিউনিটির লোকটাকে কাজ দিব। সো ওদের যে কমিউনাল সেন্স, এইটা আমি আনপ্রেসিডেন্টেড, অন্য কোনো জায়গায় আমি আসলে দেখি নাই। এইটা বারবার ওদের কথাবার্তা উঠে আসে, ইটস লাইক এ কালচারাল থিং ওদের মধ্যে। অ্যান্ড অল দ্য টাইম দে টকিং অ্যাবাউট ডোনেশন। সো এই কয়টা জিনিস আসলে আমি খেয়াল করছি। আমি জানি না, আরো বেশি কন্টেন্ট দেখলে হয়তো বুঝতে পারবো। এন্ড ওদের যেরকম কথাবার্তায় হেল এন্ড হেভেন কিংবা প্রেয়ার্স, এই জিনিসগুলো এখনো দেখলাম না। মেবি আমি এখনো কন্টেন্ট গুলো পাইনি, আই দেখলে আই গেস বুঝতে পারবো। বাট সো ফার ওদের কমিউনিটি ড্রাইভটা আমার সব থেকে বেশি চোখে পড়ছে আর কি। So Kanye said it. Kanye said black on black lies is worse than black on black crime. The Jews share their truth on how to make a dime. So এটা একটা Saint Pablo গানের থেকে, but yeah, Kanye said a bunch of others, very controversial, oftentimes just outright wrong things about, Jews. But yeah, like this is a very well observed, মানে একটা খুব ভালো observation করেছেন সাদমান ভাইয়া। And they are very open about money as well at the same time. টাকা পয়সা নিয়ে প্রচুর কথাবার্তা বলে। ইটস অলমোস্ট ইন দেয়ার কালচার। ইভেন ক্রিশ্চিয়ানিটির মধ্যেও আছে, আমি যতটুকু দেখছি যে ইনস্টেড অফ ভিলিফাইং ওয়েলথ, দে ক্যান এমব্রেস ইট অ্যান্ড লাইক ওটাকে তারা টাকা না বলে, ওটাকে কাজ বলে। মানে দে ডোন্ট ভিলিফাই ইট ইন এনি ওয়ে আর কি। সো এই জিনিসটাও আছে। আবার তুমি যদি আবার দেখো যে হিন্দুইজম যদি দেখো, এটা আবার একটা ডিফারেন্ট জিনিস। লাইক ইটস মোর লাইক স্পিরিচুয়াল ইন এভরি ওয়ে। ওখানে আবার কালচারটা কিংবা মেডিটেশন কিংবা পিস অফ মাইন্ড, এই জিনিসগুলোকে কিংবা রিচুয়ালকে আর একটু ভালো মতো দেখা হয়। সো এভরিথিং হ্যাজ ইজ ডিফারেন্ট টেক্স। আই এম জাস্ট গ্ল্যাড যে অনলাইনে জিনিসগুলো পাওয়া যায় ডিফারেন্ট টেক্স, আদারওয়াইজ এক জীবনে সব এক্সপ্লোর করতে পারতাম না। যাই হোক, আমরা রিলিজিয়ন নিয়ে আমরা এখন আপাতত বাদ দেই। সরি অ্যাবাউট মেকিং ইট অকওয়ার্ড ফর এভরিওয়ান, বাট আমাদের অন্য কিছু টপিকস আছে, ওগুলো করে তারপর আমরা উইল র‍্যাপ দিস আপ, ঠিক আছে? হ্যাঁ, এটা আমার স্পিরিচুয়ালিটি এবং রিলিজিয়ন, এটা এতটাই মানে কি ইনফ্লুয়েন্সিয়াল একটা টপিক যে কোনো মানুষের লাইফে। এটা অ্যাকচুয়ালি আমার খুব মানে কি ফ্রেন্ডদের মাঝখানে ডিসকাস করা খুব পছন্দের একটা টপিক, রাইট? যে ইউ তারা গাইস টক অ্যাবাউট ইট প্রচুর মানে কি নিজের ফ্রেন্ড সার্কেলে এখানে মানে গতকালকেও হয়তোবা আমরা এখানে বসে ওই যে কমন স্পেসটা দেখালাম, ওখানে রাত 1টা 1:30 2টা পর্যন্ত এইগুলো নিয়ে গল্প করি। এটা জাস্ট পাবলিকলি বাংলাদেশে করার কোনো ইচ্ছে নেই আর কি। যেরকম আমার একটা ইন্ডিভিজুয়ালের সাথে কথাবার্তা হচ্ছিল, এন্ড ও বলে যে ও ডাজন্ট বিলিভ ইন রিলিজন এট অল। এন্ড আমি বলছি আচ্ছা ঠিক আছে, মানে উই ওয়ার জাস্ট হ্যাভিং এ কনভারসেশন। আই ওয়াজ লাইক ঠিক আছে, অল গুড, বাট হোয়াট ডু ইউ থিংক যে when you die what happens? এন্ড ও জাস্ট স্বীকার করছে যে ভাই আমি জাস্ট জানি না কি হবে। That is also something that I'm very afraid of and I keep it in denial. Just imagine ও যদি এই জিনিসটা পাবলিকলি বলতো তো পিটে পচায় ফাটায় ফেলতো। But it's just, it was a welcoming environment যে বললে জাজ হবে না, দ্যাটস ওয়াই ওকে শেয়ার। যদি আমরা মানুষকে এই কথাগুলো শেয়ারই না করতে দেই,
we won't know their perspective. আমার ক্ষেত্রে অনেক সময় জিনিসটা একটু মনে হয় যে আমরা অন্য সাইডের পার্সপেক্টিভ বুঝি না। ইটস লাইক অনেক সময় মানুষ বলে যে হচ্ছে হাউ ডু ইউ নো হোয়াট weed smells like, ভাই I do not hang out with people who do weeds and stuff. আমি কোনোদিন করিনি, বলতেছি না করতে, বাট জিনিস হচ্ছে তুমি যদি নাই জানো ওদের লাইফস্টাইলটা কিরকম, তুমি যতই ওদেরকে বলো না কেন জিনিসটা খারাপ, they will feel like you have no idea what it even is, what it even smells like. You need to know certain things about the thing that you're talking about or preaching against to even have an opinion about it. হ্যাঁ, So আমাদের ক্ষেত্রে পলিটিক্যাল মনে হয় সায়েন্সে ভাই এটা পারসুয়েশন মানে থিওরিটা নিয়ে কাজ আছে, আমার একটা ফ্রেন্ড এটা নিয়ে রিসার্চ করে, এটা খুব ভালো কথা বলছেন। যে ধরেন আমি যদি আরেকটা পার্টিকে পারসুয়েট করতে চাই, মানে পলিটিক্যাল যে কোনো ফিল্ডে, ডেমোক্র্যাটস ভার্সেস রিপাবলিকান, হ্যাঁ, মানে আমি যদি অন্য একটা পার্টিকে আমার সাইডে আনতে চাই, আমার তো পারসুয়েশন করা লাগবে যে আমার আমার সাইডে আসো, আমার সাইডটা ভালো। ধরেন আপনি একজনকে আনতে চান, বর্তমানে মিডিয়াতে মানুষ যেটা খায় ওটা হচ্ছে একটা কোয়েশ্চেন করবে, করার পর সে একটা ভুল একটা উত্তর ওভাবে চিন্তা করে না এরকম একটা উত্তর দিবে, দেওয়ার পর মানে কি বসায় দেওয়া আর কি, মানে ধ্বংস করে দেওয়া। হ্যাঁ, আহ, এই যে এই ট্যাকটিকটা যেটা করে, এটা মানুষ খুব মজা পায়। যারা দেখছেন আমার সাইডের একজন অপোনেন্ট সাইডের একটা মানে ওভাবে ঠিক মতো বানায় না, একটা আর্গুমেন্ট ধরে একেবারে বসায় দিচ্ছে যে এই তো হ্যাঁ ধ্বংস করে দিলাম। এই যে এটা আমরা যেটা করতেছি, এটা আমরা এন্টারটেইনড হইলো, যে পারপাসটা ছিল অন্য সাইডের মানুষটাকে আমার সাইডে আনা পারসুয়েশন করে, ওইটা কখনোই অ্যাচিভ করে না ওই পারপাসটা। ওইটা অ্যাচিভ করার পলিটিক্যাল মানে কি যে সায়েন্সের যে ডিসকাশনের একটা আইডিয়া আছে, ওই আইডিয়াটা হচ্ছে যে আমাদের চেষ্টা করা লাগবে তাদের যে আর্গুমেন্টটা, ওইটার বেস্ট ভার্সনটা আমার প্রশ্ন করে বের করতে হবে। যতক্ষণ তাদের আর্গুমেন্টটা খুব সুন্দরভাবে তারা না বলতে পারে, আমার প্রশ্ন করেই যেতে হবে, আচ্ছা এটা কেন বিশ্বাস করো, তাহলে এটা কেন বিশ্বাস করো, করতে করতে তখন যখন বেস্ট ভার্সনটা বের হবে, ওই বেস্ট ভার্সনের যদি আমরা একটা কাউন্টার দিতে পারি বা এর থেকেও বেটার, এমন ভাবে প্রশ্ন করা যে সেই কাউন্টারটা নিজেই ফিগার আউট করে ফেলে, তখন পারসুয়েট করাটা ইজি হয়। কারণ তখন এই আইডিয়াটা আমার কাছ থেকে আসতেছে না, আইডিয়াটা তার নিজের কাছ থেকে আসতেছে, নিজের থট প্রসেস থেকে, এবং ওই আইডিয়াটা ওয়াজ আ কাউন্টার টু তাদের বেস্ট আইডিয়া। এখানে একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে মিডিয়া আজকাল তারা তো আসলে, আজকাল না, আই থিঙ্ক এটা হয়তো অনেকদিন ধরেই, তারা তো ইনসেন্টিভ ডিফারেন্ট, তাদের ইনসেন্টিভ ডিফারেন্ট। সেটা হচ্ছে তারা পারসুয়েট করতে কখনো এইসব ডিসকাশন করে বলে আমার দেখে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তারা এঙ্গেজমেন্ট ফার্মিং করতেছে, রাইট? তারা দেখতেছে কোন জিনিসটা সবচেয়ে বেশি আউটরিচাস, ক্লিকবেট, স্নিপেট করা যাবে, 30 সেকেন্ড ভিডিওটা করা যাবে, এন্ড আলটিমেটলি আরো বেশি ট্রাফিক আসবে ওদের নিউজ সাইটে হয়তো, রাইট? আমরা এই যে এই তিনজনের পডকাস্টে যেটা করি, এখানে আমার মনে হয় হ্যাঁ দের ইজ আ লট মোর রুম। আমরা এখানে তিনজনই আসি উইথ আ লট মোর ওপেন মাইন্ডেড একটা মানে অ্যাপ্রোচ, যেখানে হ্যাঁ উই কুড বি পারসুয়েডেড। সিয়াম যদি আমাকে বলে যে ইউনো এ বি সি, আর আমি যদি মনে করি এ বি সি ডি এফ, মানে আমি হ্যাভ আ চান্স টু মেবি কনভিন্স হিম যে হ্যাঁ দেখো এই যে আরো এই অ্যাসপেক্টটাও আছে এই আর্গুমেন্টের, ফর এক্সাম্পল, রাইট? বাট আই ডোন্ট থিঙ্ক প্রিন্ট হোক, অনেক ধরনের মিডিয়াই হোক, এই জিনিসটা নিয়ে আসলে তারা খুব বেশি কনসার্ন। আমার পার্সোনাল পার্সপেক্টিভ, আই থিঙ্ক দে আর মোর কনসার্ন অ্যাবাউট ড্রাইভিং ক্লিকস। এটা সো ট্রু যে অনেক সময় সাউন্ড বাইটের জন্য জাস্ট দিচ্ছে জিনিসপত্রগুলা। এন্ড আমি রিসেন্টলি একজন বলছে যে হ্যাঁ একটা বই পড়েন, সো আই ওয়াজ রিডিং দিস বুক. By the way, I have not finished reading this book for the audience. Like as I mentioned, I'm just afraid to mention it. সেটা হচ্ছে The Divine Reality. So আমাকে একজন মেনশন করেছে ভাই এই বইটা পড়েন. So I started reading this book and it পরে immediately next text হচ্ছে ভাই don't make a review out of it because মানুষ আপনাকে পিটাবে. I was like, oh আচ্ছা ঠিক আছে. So the disclaimer. So this individual wants me to study this, wants me to know about the arguments. Basically এটা হচ্ছে theism আর atheism, মানে ওই ডিবেট আর কি, আস্তিক নাস্তিক ডিবেট আর কি. So ওইটা নিয়ে বইটা. So this individual wants me to learn about this debate but would not prefer that I talk about it online, কারণ অনলাইনে কথা বললে মাইর খাবো. সো আমি যদি কথা না বলি, আমি জাস্ট নিজে নিজে জানি আর নিজে নিজে বসে থাকি, ওয়াজ ইভেন দ্য মানে এইটাই হচ্ছে জিনিসটা যে ইউ ক্যান টক অ্যাবাউট ইট বাট ইউ ওয়ান্ট পিপল টু নো অ্যাবাউট ইট, সো পিক এ সাইড, না হলে আদার পিপল উইল গেট ইট রং আর কি. হ্যাঁ, আমি পার্সোনালি আর কি মনে করি যে এটা আবার কথা বলার কোনো দরকার নেই। আমি ভাই পড়াশোনা নিয়ে ভিডিও বানাই, পড়াশোনা নিয়েই ভিডিও বানাবো। হ্যাঁ, আমার হ্যাঁ দ্যাটস এনাফ, যে চরিত্র গঠনের জন্য এটাই যথেষ্ট আসলে। হ্যাঁ
আমার আর কোনো দরকারই নেই, কারণ মানে আমরা বড় হতে হতে মোরাল অ্যাডভাইস এর অভাব নেই আমাদের আশেপাশে। আমাদের আব্বু আম্মু, তারপর হচ্ছে দাদা দাদি, নানা নানি, এরা মোরাল অ্যাডভাইস দিচ্ছেই, মোরাল অ্যাডভাইস, স্পিরিচুয়াল অ্যাডভাইস। সো ওখান থেকে ওইটার অনেক সোর্স আছে, কিন্তু কেউ বলতেছে না যে আসলে সাইন্টিফিক্যালি এভাবে পড়াশোনা করতে হয়। সো ওইটাই আমি দিব। মোরাল অ্যাডভাইস ভাই অন্য জায়গা থেকে নেন, আমার কাছে এসে নাই। মাঝে মাঝে কমেন্ট পাই যে ভাই আপনি, আপনার তো অডিয়েন্স আছে, আপনি কেন মোরাল অ্যাডভাইস দেন না? কেন বলেন হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, কেন বলে না যে ভাই এটা আবার, সরি ভাই, আমি এবার এটা আবার নিস না, আমি এটাতে হুম। এক্সপার্ট না, স্কলার না, পড়াশোনা নিয়ে থাকবো। আচ্ছা, আমি যদি আরেকটু, আমি অলরেডি ফাহাদ হাই তুলতেছে, বাট আমি আরেকটু 2 মিনিট এটা এক্সটেন্ড করতে চাই। সেটা হচ্ছে যে অনেক সময় মানুষ বলে যে ভাই আপনার তো অডিয়েন্স আছেই, সো আপনি এগুলা নিয়ে কেন বলেন না? যে মানে জাস্ট আমি জোক করে বলতেছি না, মনে করো ফাহাদ কিংবা তুমি কিংবা আমরা বলা শুরু করলাম, হাউ আর উই গোনা অ্যাড ভ্যালু যদি আমরা আসলে স্পিরিচুয়ালিটি নিয়ে কথাবার্তা বলা শুরু করি? কারণ দ্য ওয়ে আই থিঙ্ক অ্যাবাউট ইট ইজ বিকজ মনে করো আজকে বানানো শুরু করলাম, ফার্স্ট জিনিস আমাদেরকে বলবে ইউর নট অ্যান ওস্তাদ, তুমি তো এই বিষয়ে হ্যাঁ, এক্সপার্ট না, তুমি কেন এই বিষয়ে হ্যাঁ, কথা বলতে বলতেছো? সো হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন এই জিনিসটা বলবে। সেকেন্ড জিনিস হচ্ছে আমরা এমন কি বলতে পারি যেটা অলরেডি যারা মার্কেটে আছে তারা বলতেছে না? there are tons of experts in the market, so তারা এমন কি বলতেছে না যেটা আমরা অলরেডি বলতেছি না? সো এই কোয়েশ্চেন গুলো ফার্স্ট আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আর থার্ড জিনিস হচ্ছে যে ভাইয়া বলতেই পারে যে আপনি কোন রাইটসে শেয়ার করতেছেন, সিন্স ইউ আর নট অ্যান এক্সপার্ট, আপনি নিজে ইন্টারপ্রিটেশন কেমনে দিচ্ছেন? অর্থাৎ আমরা মনে করো বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলাপ আলোচনা করতেছি, আচ্ছা মিউজিক, আচ্ছা স্পটিফাই, আচ্ছা ঠিক আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, দিস আর অপিনিয়ন্স। বাট যখন আমরা রিলিজিয়ন নিয়ে অপিনিয়ন দিব, তখন মানুষ বলতে পারে যে ভাই হাউ ডু ইউ নো যে তোমার অপিনিয়ন ঠিক? তোমাকে কেউ বলছে যে তোমার ইন্টারপ্রিটেশনটা ইজ দ্য রাইট ইন্টারপ্রিটেশন? সো দিস আর 3 প্রবলেমস দ্যাট আই থিঙ্ক কেউ যদি লজিক্যালি এক্সপ্লেইন করে আমার মনে হয় এটা ভালো হবে, ইনস্টেড অফ কন্টিনিউয়াসলি ব্র্যাগিং পিপল যে না এই কথা বলিস না কেন, এটা নিয়ে কথা বলিস না। ভাই ডু হ্যাঁ। আনসার দিস প্রবলেমস, তাহলে মেবি আমরা সামনে আগাইতে পারবো, উই ক্যান ওয়ার্ক উইথ ইট আসলে অ্যাটলিস্ট এই টাইপের। আমি তাও যাই হোক, আগাবো না, আমি পড়াশোনা হ্যাঁ, আমাদের রিসেন্টলি একটা ফেনোমেনন হয়েছে, এন্ড দিস ইজ সামথিং আই ওয়ান্ট ইনভাইট এভরিওয়ান, যারা অডিয়েন্স দেখতেছে সবাইকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে প্রচুর ট্যালেন্টেড মানুষ আছে, বাট সামটাইমস আমার মনে হয় পিপল আর ডিমোটিভেটেড বিকজ তারা ভাবে যে তারা ওই ট্র্যাকশনটা পাচ্ছে না। এইটার কাউন্টার আমি এটা বলতে চাই। রিসেন্টলি টু সেন্স পডকাস্টে নীল নামে একজন ছেলে আসছে, ভদ্রলোক আসছে, এবং সে তার ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে। টু সেন্স পডকাস্টে মোর দেন 500,000 পিপল হ্যাভ ওয়াচড ইট, এন্ড ওরে তার আল্লাহ। মানে হ্যাঁ, আমি তো ছিলাম 500,000। 1 লাখ, আমি দেখছি 1 লাখ ভিউর সময়, যখন 1 লাখ হ্যাঁ, ভিউ হয়েছে কিন্তু 15 ঘন্টায়। হ্যাঁ, yes, so 500,000 people have watched it, and ওর নিজস্ব চ্যানেল ওপেন করছে যেখানে 1 লাখ ভিউজ অলরেডি হয়ে গেছে, 10,000 প্লাস সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। সো জিনিসটা হচ্ছে দিস ইন্ডিভিজুয়াল নোজ স্টাফ এন্ড হিজ ওয়েল আর্টিকুলেট, সে কথা বলতে পারে, এই দুইটা জিনিস, এবং সে জায়গা মতো আসছে একটা পডকাস্টে আসছে যেখানে সে কথা বলতে পড়তে পারছে, এন্ড হি জাস্ট ওয়েন্ট ভাইরাল। ঠিক আছে, জাস্ট ইন দ্য স্প্যান অফ 3 days। সেম জিনিসটা আমরা আমাদের প্রোটোটাইপ পডকাস্টে দেখছি। আমরা যখন এমআইটির একজন যে চান্স পাইছে, কিংবা যারা স্ট্যানফোর্ডে চান্স পাইছে, আমরা যখন আনছি, লটস অফ পিপল ওয়াচড ইট। এর মানে আমি যতটুকু বুঝতেছি, আমি জাস্ট কানেক্টিং ডটস হিয়ার, কেউ যদি ট্যালেন্টেড হয়, কারো যদি বলার মতো স্টোরি থাকে, ইউ ক্যান অলওয়েজ রিচ আউট টু পিপল। দেয়ার আর মেনি পডকাস্ট ইন বাংলাদেশ, উই উড অলসো লাভ টু শোকেস পিপল। সো কেউ যদি আসে পডকাস্টে এবং সে যদি ভালো মতো কথা বলতে পারে, এক্সপোজার ইজ নট এন ইস্যু এনিমোর, অ্যাটলিস্ট দ্যাটস হোয়াট আই থিঙ্ক আসলে। সো কারো যদি আসলে মনে হয় যে ভাই আই এম রিয়েলি ট্যালেন্টেড বাট আমার ওই এক্সপোজারটা পাচ্ছি না কিংবা ট্র্যাকশনটা পাচ্ছি না, just reach out to some podcast, maybe reach out to us, আমাদের ইমেল আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, কিংবা তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে who's extremely talented, do let us know, we would love to talk with that individual, because this is a working formula, এমন না যে আমরা philanthropy করতেছি, it's just a working formula for us as well. So আমার মনে হয় the individuals who are actually talented, this is the time, there is an actual opportunity, and this is a working formula যেটা আসলে কাজ করবে। আমার এখন নেক্সট লাইন অফ ইয়ে হচ্ছে আমি ওর চ্যানেল ঘেটা দেখবো। আই থিঙ্ক আজকের জন্য এখানে কনক্লুশন টানতে হ্যাঁ। পারি নাকি? Yes, sir. আজকের জন্য আমরা এখানেই শেষ করি। We are done for the day. So guys, thank you so much for watching this episode of Prototype Podcast. Do subscribe, কারণ লাস্ট পডকাস্টে একজন কমেন্ট সেকশনে বলছে সিয়াম ভাই বলার কারণে আমি বুঝতে পারছি যে আমি সাবস্ক্রাইব করেছিলাম না, তাই আমি সাবস্ক্রাইব করছি। সো we would love it if you subscribe, because আমার মনে হয় নেক্সট উইকের মধ্যে 10,000 রিচ করতে পারি। If you do subscribe, that will make us very happy. So thank you so much for watching, and আপনাদের কোনো টপিক সাজেশন থাকলে you can mail us prototypepodcastofficial@gmail.com, অথবা আপনারা জয়েন করতে পারেন প্রোটোটাইপ পডকাস্ট ফেসবুক গ্রুপে, যেখানে আমরা আমি সবগুলা পোস্টে আসলে দেখি। সো আপনার যদি কোনো টপিক সাজেস্ট করা থাকে, you can definitely recommend. Thank you so much. Take care.
আল্লাহ হাফেজ। আরেকটা জিনিস লাস্টে এই ব্যাকগ্রাউন্ডটা কি আছে আজকে কমেন্ট করো সবাই, মানে প্রত্যেক সপ্তাহে এডিং করে বাট এই সপ্তাহেও করি। হ্যাঁ দ্যাটস ইট, বাই।